সবার প্রথম কথা এটা তো এতক্ষণে সবাই জেনেই গেছে যে আজ হচ্ছে আমাদের ওটিসি রোমান রিংসের জন্মদিন। আসলে দেখতে গেলে ভারতীয় সময় অনুযায়ী গতকাল রোমান রিংসের জন্মদিন ছিল, কিন্তু আমেরিকান সময় অনুযায়ী দেখতে গেলে আজই ছিল রোমান রিংসের জন্মদিন। এবার আমি একটা কথা তোমাদের বলতে পারি, যারা যারা ভাবো যে রোমান রেন্সকে কোনো একদিন আমি জন্মদিনের গিফট দেব, সেই কথা মাথা থেকে বের করে দাও। কারণ আজকে রয়ের শুরুতেই একটা জিনিস বুঝে গেছি আমি, যে রোমান রেন্স জন্মদিনের গিফট বা বার্থডে গিফট খুব একটা পছন্দ করে না। যাই হোক না কেন, আজকের রতে কী কী মেন জিনিসপত্র হলো সেগুলো নিয়ে কথা হবে। বেকার জিনিস নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের রকে শুরু করেছিল পল হেমান, আর পল হেমান আজকে এসে এমন একটা ম্যাচকে হাইপ করছিল যেই ম্যাচটার হাইপের কোনো দরকারই পড়ে না। এখানে আমি কথা বলছি ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির ক্ল্যাশ ইন ইটালির ম্যাচের। আর পল হেমানও আজকে ঠিক সেম কথা বলেছে যে আমি আজকে এমন একটা ম্যাচকে হাইপ করতে এসেছি যেই ম্যাচটার হাইপের কোনো প্রয়োজনই নেই। আর তারপর সে ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করে, আর তারপর আমরা ব্রক লেসনারের একটা ভিডিও প্যাকেজ দেখতে পাই, যেখানে সবার প্রথমে তো ব্রক লেসনার ওবা ফেমিকে কংগ্রাচুলেট করে। ব্রক লেসনার বলে যে রাসেলমেনিয়াতে ওবা ফেমি ব্রক লেসনারকে খুবই বাজেভাবে হারিয়েছে। ব্রক লেসনারকে এমনভাবে ওবা ফেমি হারিয়েছে যে ব্রক লেসনার ভেবেছে যে এখানেই সব কিছু শেষ, আর আর ব্রক লেসনারের এই ডাব্লিউডাব্লিউইতে কোনো দরকার নেই। আর এইভাবে সে নিজের কেরিয়ারকেও শেষ করার কথা ভেবেছে। হ্যাঁ, সে এটাও বলেছে যে ওবা ফেমি হয়তো ব্রক লেসনারকে রিটায়ারও করে দিয়েছে, কিন্তু এই রিটায়ার হয়ে যাওয়া বিস্ট ওবা ফেমিকে এত সহজে ছেড়ে দেবে না। কারণ রাসেলমেনিয়াতে ব্রক লেসনারের মার খাওয়াচ্ছিল, ব্রক লেসনার সেটা খেয়ে গেছে। কিন্তু এবার ওবা ফেমির জন্য ব্রক লেসনার যেই মারটা আনতে চলেছে, বা যেইভাবে ওবা ফেমিকে ব্রক লেসনার শিক্ষা দিতে চলেছে, সেটার জন্য ওবা ফেমি তৈরি নয়। আর ওবা ফেমির অবস্থা এরপর ব্রক লেসনার একদম শেষ করতে চলেছে। এইভাবে ওবা ফেমিকে একটা সতর্কবার্তা দিয়ে দেয় ব্রক লেসনার, আর এইভাবে তার ভিডিও প্যাকেজটা শেষ হয়। মানে বেসিক্যালি এখানে ব্রক লেসনার ওবা ফেমিকে সাবধান করতে এসেছিল যে রাসেলমেনিয়ায় তো তুই আমাকে হারিয়ে দিয়েছিস, কিন্তু ক্ল্যাশ ইন ইটালিতে এবার আমার সময় আসতে চলেছে, আর আমি এবার তোকে হারাতে চলেছি। বা হারাবো না, শুধু তুই আমাকে যত বাজেভাবে হারিয়েছিস আমি তার থেকেও বাজেভাবে তোকে হারাতে চলেছি। তো এইভাবে পল হেমনও তারপর বলতে থাকে যে ওবা ফেমির সাথে যেটা হতে চলেছে সেটার জন্য ওবা ফেমি রেডি নয়। কারণ ব্রক লেসনার এবার ওবা ফেমির অবস্থা এতটাই খারাপ করতে চলেছে যে, আর এইটা বলতে বলতেই আমরা দেখতে পাই সেখানে ওবা ফেমির থিম সং বেজে ওঠে, আর ওবা ফেমি তারপর চলে আসে। আর ওবা ফেমির কাছে আজকে ছিল সেই কন্ট্রাক্টটা, যেই কন্ট্রাক্টে অলরেডি ব্রক লেসনার সাইন করে ফেলেছিল। আর আজকে ওবা ফেমি রিংয়ে এসে ব্রক লেসনারের অ্যাডভোকেট পল হেমনকে একটা কর্নারে নিয়ে যায়, আর পল হেমনের অবস্থা তো খারাপ হয়ে যায়। আর পল হেমনকে ওবা ফেমি বলে যে ভয় পাস না, তোকে আমি মারবো না, কারণ তোকে আমার প্রয়োজন আছে, কারণ আমার একটা মেসেজ তোকে ব্রক লেসনারের কাছে পৌঁছে দিতে হবে। ব্রক লেসনার কি বলছে যে ব্রক লেসনার আমার সাথে কি করবে সেটার জন্য আমি তৈরি না। ব্রক লেসনার বলছে যে আমি বিস্টকে জাগিয়ে তুলেছি, কারণ পল হেমনও বলছিল বারবার যে ওবা ফেমি বিস্টকে জাগিয়ে তুলেছে, মানে ব্রক লেসনারের বিস্ট মোড অন হয়ে গেছে। তাই ওবা ফেমি বলল যে আমি যদি বিস্টকে জাগিয়ে তুলি, তাহলে তুই জানিস না আগের সপ্তাহে সেই 4টে F5 আমার ভেতরে কি জাগিয়ে তুলেছে। আর তুই তো সবসময় বলিস যে এটা একটা বিজনেস, এখানে কোনো কিছু পার্সোনাল নেওয়ার দরকার নেই, কিন্তু সেই 4টে F5 আমার কাছে খুবই পার্সোনাল। আর আমি তোকে আরেকটা কথাও বলে রাখি, এরপর যখন ব্রক লেসনারের সাথে আমার দেখা হবে, এর আগের বার আমি ব্রক লেসনারকে ফেস করেছিলাম ব্রক লেসনারকে হারানোর জন্য, কিন্তু এরপর আমি যখন ব্রক লেসনারকে ফেস করব, সেটা হবে ব্রক লেসনারকে মারার জন্য। তো এই বলে আজকে পল হেমনকেও সাবধান করে দিয়েছে ওবা ফেমি। ওই দিক থেকে ব্রক লেসনার ওবা ফেমিকে সাবধান করছে, এদিক থেকে ওবা ফেমি ব্রক লেসনারকে সাবধান করছে। আর তারপর আমরা দেখতে পাই পল হেমনের বুকের উপরেই সে কন্ট্রাক্টটাকে রেখে ওবা ফেমি সেটাকে সাইন করে সেখান থেকে চলে যায়। তো এটা শুনে পল হেমনের অবস্থাও যেমন খারাপ ছিল, তেমন এবার আমরা ওই ম্যাচটার জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে পড়েছি, কারণ ওবা ফেমি বলেছে ওবা ফেমি ব্রক লেসনারকে আবার রিটায়ার করতে চলেছে ফর দ্য সেকেন্ড টাইম। তো দেখা যাক এই ম্যাচটার জন্য, যেমন বললাম হাইপ তো আগে থেকেই ছিল, কিন্তু এখন এই ম্যাচটার হাইপ আরও বেড়ে গেছে। আর আশা করি ক্ল্যাশ ইন ইটালিতে আমরা এই দুই সুপার স্টারের মধ্যে বা সুপার জায়েন্টের মধ্যে একটা অসাধারণ ম্যাচ দেখতে চলেছি। যাই হোক না কেন, এইভাবে তো আজকের শুরু হয়, কিন্তু যেমন বললাম রোমান রেইন্স বার্থডে গিফট
খুব একটা পছন্দ করে না। তো আমরা রোমান রিংসের এন্ট্রেন্স দেখতে পাই, মানে রতে ঢুকছিল রোমান রিংস, তো সেখানে তাকে টাইটেল দেওয়া হয়, তারপর তাকে যখন বার্থডে গিফট দিতে যায় তখন সেটাকে সে ছুঁড়ে ফেলে দেয়। যাই হোক না কেন, মেন ইভেন্টে আজকে কন্ট্রাক্ট সাইনিং ছিল, তো সেটা নিয়ে মেন ইভেন্টে কথা বলা যাবে। কিন্তু এছাড়া আমরা পেন্টা ভার্সেস জিভন ইভান্সের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে ম্যাচটা অসাধারণ ছিল। জীবন ইভেন্টস আজকে টাইটেল জিততে চাইছিল, কিন্তু আনফর্চুনেটলি ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে একটা খুব সুন্দর সিকোয়েন্স হয়, যেই সিকোয়েন্সের শেষে আমাদের পেনটা জীবন ইভেন্টসকে মেক্সিকান ডিস্ট্রয়ার লাগিয়ে দেয়। জীবন ইভেন্টস আর পেনটাকে হারাতে পারে না, আর পেনটা জীবন ইভেন্টসকে পিন করে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। তারপর সে যখন জীবন ইভেন্টসকে অ্যাপ্রিসিয়েট করতে যাচ্ছিল তখন জীবন ইভেন্টস সেখান থেকে রেগে বেরিয়ে যায়। মানে জীবন ইভেন্টস অ্যাকচুয়ালি টাইটেলটা জিততে চাইছিল, সে এখন ইয়ং, তার বয়স এখন কম, তার রক্ত এখন মানে যাকে বলে গরম টকবক হয়ে ফুটছে, তো সেই কারণে এরকম অ্যাটিটিউড তার তো একটু চলে। পরে সে ক্ষমাও চেয়েছে। আর হ্যাঁ, আজকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডারের জন্য রুসেভ ভার্সেস রে মিস্ট্রিওর মধ্যেও একটা ম্যাচ হয়েছিল, যেই ম্যাচে আমাদের অলিগো ইথন পেজ সেও রিং সাইডে ছিল, কিন্তু আলটিমেটলি রুসেভের তো অবস্থা এমনিও খারাপ হয়ে গেছে, আজকে রে মিস্ট্রিওর কাছেও রুসেভ হেরে গেছে। যখন আলটিমেটলি আমরা দেখতে পাই রুসেভকে কোনোভাবে রে মিস্ট্রিও রোল আপ ফোল আপ করে আর কি পিন করে দিয়েছে, আর রে মিস্ট্রিও হয়ে গেছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার। কিন্তু রুসেভ তারপর রে মিস্ট্রিওর উপর অ্যাটাক কন্টিনিউ রাখি, ইথন পেজও তাকে সাহায্য করতে এসেছিল। আর নাম্বারস গেম যখন রে মিস্ট্রিওর এগেনস্টে ছিল তখন আমরা দেখতে পাই ড্র্যাগন লি এসে সেখানে রে মিস্ট্রিওকে বাঁচিয়ে নিয়েছিল। আর লাস্টে আমরা দেখতে পাই যে ড্র্যাগন লি ইথন পেজকে আর কি সেখান থেকে তাড়িয়ে দেয়, আর ওই দিক থেকে রে মিস্ট্রিও রুসেভকে একটা 619 মেরে লাস্টে ড্র্যাগন লি আর রে মিস্ট্রিও স্ট্যান্ড অল করে। তো এই একটা জিনিস আজকে রতে হয়েছিল, যেটা তোমাদের বলে রাখা ভালো। কিন্তু এরপর আমরা দেখতে পাই অস্টিন থিওরিকে ব্যাক স্টেজে, যেখানে আজকে আমরা এটা জানতে পারি যে লোগান পলের সাথে খুব খারাপ হয়ে গেছে, কারণ এই যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হয়েছিল রিসেন্টলি, সেখানে লোগান পল ইনজিওর্ড হয়ে গেছে। তো সেই কারণে এখন বেশ কিছু মাস লোগান পলকে ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতে হবে। তো অস্টিন থিওরি বেসিক্যালি এসেছিল তার চ্যাম্পিয়নশিপ রিলিংকুইশ করতে, কিন্তু পল হেমান তাকে বলে তোকে রিলিংকুইশ করতে হবে না, আমি আগে থেকে সব কিছু ঠিকঠাক করে রেখেছি, আমি আগে থেকেই এমন ব্যবস্থা করে রেখেছিলাম যে এই যে চ্যাম্পিয়নশিপটা এটা হলো দ্য ভিশনের চ্যাম্পিয়নশিপ, তার মানে ভিশনের যে কোনো মেম্বার বা যে কোনো দুজন মেম্বার এই চ্যাম্পিয়নশিপটাকে ডিফেন্ড করতে পারে। তখন লোগান পল নেই তো কী হয়েছে, তুই তো চ্যাম্পিয়নশিপ ব্রন ব্রেকারের সাথে ডিফেন্ড করবি। তো অস্টিন থিওরি তো খুবই আনন্দ পেয়ে যায়, সে পল হেমনকে জড়িয়ে ধরে, কিন্তু তারপর পল হেমন বলে তোকে আজকে কিছু জনকে দেখে নিতে হবে। তো অস্টিন থিওরিও বলে হ্যাঁ আমি জানি তুমি কাদের কথা বলছো। তো লোগান পলকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি কিছুদিনের জন্য লোগান পল ফায়ার লোগান পল হয়ে গেছে। আর ফায়ার লোগান পল থেকে মনে পড়লো আজকে জো হেনরিও এসেছিল, জো হেনরিও সেই পল পল ক্যান ইউ ফায়ার লোগান পল গানটা করছিল, কিন্তু সেই গানটার শেষে আমরা দেখতে পাই যে অস্টিন থিওরি একটা চেয়ার নিয়ে এসে জো হেনরিকেই বাজেভাবে অ্যাটাক করে দেয়, আর জো হেনরির অবস্থা খারাপ করে দেয়। অস্টিন থিওরির এই রূপ এর আগে আমরা কখনো দেখতে পাইনি। কিন্তু এছাড়া আমরা এল এ নাইটকেও আজকে রতে দেখেছিলাম, যেখানে এল এ নাইট এসেছিল বেসিক্যালি রোমান রিংসের বদনাম করতে, যে রোমান রিংসটা একা কিছু করতে পারে না, রোমান রিংসের সবসময় উসোসদের দরকার পড়ে, উসোস ছাড়া রোমান রিংস কিছু না, যেটা তোমাদের মধ্যেও কিছুজন যারা রোমান রিংসকে পছন্দ করো না তারাও বলো। তো তাদের কথা বলতেই আজকে এল এ নাইট এসেছিল। কিন্তু যাই হোক না কেন, তার সাথে সাথে এল এ নাইট আজকে আরেকটা জিনিস অ্যানাউন্স করেছে যে নেক্সট উইক থেকে রতে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের টুর্নামেন্ট শুরু হতে চলেছে, মানে কোয়ালিফায়ার ম্যাচগুলো সেই উইকলি এপিসোডে হবে। আলটিমেটলি আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্স থেকে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের ফাইনাল দেখতে পাবো। তো এলে নাইটও সেটা জিততে চায়, কিন্তু সে যখন রোমান রিংসের বদনাম করছিল তখন জিমি উসো সেখানে বেরিয়ে আসে, আর জিমি উসো বলে যে দেখ আমাদের মধ্যে হয়তো সব কিছু ঠিকঠাক আছে আর আমি তোকে পছন্দ করি, কিন্তু ব্যাপার হচ্ছে তুই যদি রোমান রিংসের নাম তোর মুখে আনিস আর রোমান রিংসের নামে খারাপ কথা বলিস, তার মানে হচ্ছে তুই আমার ফ্যামিলির নামে বাজে কথা বলছিস, আর তুই যদি আমার ফ্যামিলি বিজনেসে নাক গলাস তাহলে কিন্তু এইটা আমাদেরও পার্সোনাল বিজনেস হয়ে যাবে, আর সেটা তোর জন্য খুব একটা ভালো হবে না। কিন্তু এলে নাইটও তো ছেড়ে দেওয়ার পাত্র না, এলে নাইট তখন জিমি উসোর হাত ধরে টেনে তাকে আটকায়, আর সে বলে যদি এই বিজনেসটা আমাদের পার্সোনাল বিজনেস হয়েও যায় তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ভয় পাই না। আর রোমান রিংসকে গিয়ে বলে দিস যে যখন আমি কিং অফ দ্য রিং জিতে যাব তখন আমি তার চ্যাম্পিয়নশিপের জন্যই আসছি, আর নামটা আমার ঠিকভাবে বলিস, when everybody says এল এ নাইট ইয়া। তো এইভাবে এল এ নাইট আজকে রোমান রিংসের উদ্দেশ্য একটা মেসেজ দিয়ে দিয়েছে জিমি উসোর কাছে। তো দেখা যাক এরপর আমরা এল এ নাইট আর রোমান রিংসের কোনো
ভবিষ্যতে ফিউড দেখতে পাই কিনা, কিন্তু তার আগে তো রোমান রিন্সকে জেকব ফাটুর সাথে তার বিজনেস হ্যান্ডেল করতে হবে। বিজনেস হ্যান্ডেলের কথা যখন হচ্ছে তখন আমরা ব্যাক স্টেজে আজকে সেথ রলিন্সকেও দেখেছিলাম, যেখানে সেথ রলিন্স আজকে অ্যাঞ্জেলো ডকিন্সের সাথে কথা বলছিল, কিন্তু সেখানে আবার মন্টেস ফোর্ড চলে আসে আর সে বলে যে সেথ রলিন্স আবার তার রিডেমশন স্টোরিতে চলে গেছে, তো এই স্টোরিটা আর কতদিন চলবে। তো সেথ রলিন্স তারপর বলে যে দেখ ভাই দেখ, তোকে আমার বন্ধু হতে বলছি না, আর আমি এটাও বলছি না যে আমাদেরকে সবসময় একসাথে কাজ করতে হবে, কিন্তু এখন ভিশনের এগেনস্টে ফাইট করার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে। আর এখন লোগান পল যখন বাইরে আছে তখন ভিশন এমনি অনেকটা উইক হয়ে পড়েছে, আর এখন আমরা তিনজন যদি একসাথে কাজ করি তাহলে হয়তো আমরা ভিশনকে শেষ করতে পারি। তো তখনও মন্টেস ফোর্ড রাজি হচ্ছিল না। তখন সেথ রলিন্স বলে যে তোকে আমার কথা শুনতে হবে, কারণ এখানে একজনই আছে যে রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করেছে, যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে, আর সেটা তুই নোস। তখন মন্টেস ফোর্ড বলে আচ্ছা তুই ফ্লেক্স করছিস, তাহলে এখানে এমনও একজন আছে যে কিনা এখনও তার ভাইয়ের পেছনে ছুরি মারেনি। আর এইভাবে সে শিল্ডের রেফারেন্স দিয়ে সেথ রলিন্সকে বদনাম করার চেষ্টা করছিল। তো সেথ রলিন্সকে তারপর মন্টেস ফোর্ড চ্যালেঞ্জও করে দেয়, সেথ রলিন্স সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্টও করে নেয়। আর অ্যাঞ্জেলো ডকিন্স ভাবে এরা দুজন কী লাগিয়েছে। তো আমরা এরপর সেথ রলিন্স আর মন্টেস ফোর্ডের মধ্যে একটা ম্যাচও দেখতে পাই, যেই ম্যাচে আমরা দেখতে পাই আলটিমেটলি ম্যাচটা ভালো ম্যাচ হচ্ছিল, কিন্তু আলটিমেটলি এই ম্যাচে আমরা দেখতে পাই সেথ রলিন্স যখন মন্টেস ফোর্ডকে একটা স্টম্প মেরে দেয়, তখন মন্টেস ফোর্ড এই ম্যাচে আর জিততে পারে না, সেথ রলিন্স ম্যাচটাকে জিতে যায়। আর ম্যাচের শেষে যখন অ্যাঞ্জেলো ডকিন্স বেরিয়ে আসার চেষ্টা করছিল তখন অস্টিন থিওরি চিয়ার দিয়ে অ্যাঞ্জেলো ডকিন্সের উপরে অ্যাটাক করে দেয়। তো লোগান পলের ইনজুরির পর অস্টিন থিওরির একটা বিশাল ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি, আর এবার দেখে মনে হচ্ছে যে ফাইনালি মন্টেস ফোর্ড রাজি হয়ে গেছে সেথ রলিন্সের সাথে মিলে কাজ করার, বা অন্তত ভিশনের এগেনস্টে তারা তিনজন হয়তো এবার একসাথেই কাজ করতে পারে। তো ফাইনালি কথা বলা যাক এবার আজকের রয়ের মেইন ইভেন্টের, যেখানে আমরা সবার প্রথমে জেকব ফাটুকে দেখতে পাই, আর তার সাথে সাথে অ্যাডাম পিয়ার্স অনেকজন সিকিউরিটি গার্ডকেও নিয়ে এসেছিল, কারণ সিকিউরিটি ছাড়া কীভাবেই বা হবে। তো সবার প্রথমে আমরা দেখতে পাই কন্ট্রাক্টটা টেবিলে রাখা আছে, অ্যাডাম পিয়ার্স জেকব ফাটুকে বলে কন্ট্রাক্টটাকে সাইন করতে। জেকব ফাটু কন্ট্রাক্টটাকে তো সাইন করে দেয়, কিন্তু তারপর জেকব ফাটু তার জঙ্গলি ষাঁড়ের মতো হাবভাব আবার শুরু করে, যেখানে রিংয়ের মধ্যে যে টেবিল পাতা ছিল সেই টেবিলটাকে সে ছুঁড়ে ফেলে দেয়, যত চেয়ার পাতা ছিল সেই চেয়ারগুলোকে সে ছুঁড়ে ছুঁড়ে সেই যারা আর কি বডিগার্ড টাইপের এসেছিল বা সিকিউরিটি গার্ড এসেছিল তাদের গায়ে ছুঁড়ে ফেলে দেয়। তো জেকব ফাটু আবার জঙ্গলি ষাঁড়ের রূপে ফিরে আসে, কিন্তু তারপর আমরা দেখতে পাই সেখানে বেরিয়ে আসে আমাদের ওটিসি রোমান রেইন্স, আর রোমান রেইন্স তারপর রিংয়ে আসে, রিংয়ে এসে বলে যে আমাদেরকে একা ছেড়ে দাও। তখন অ্যাডাম পিয়ার্স বলে যে না, সিকিউরিটি গার্ডের কাজ করবে। তখন বলে যে ও কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে, আর আমাদের ট্রাইবাল কম্ব্যাটের একটা রুল আছে, যতক্ষণ না ম্যাচটা হচ্ছে ততক্ষণ ও আর আমাকে ছুতে পারবে না, তাই আমাদেরকে একা ছেড়ে দাও। তো তারপর আমরা দেখতে পাই যে অ্যাডাম পিয়ার্স সে সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে রিং ছেড়ে বেরিয়ে যায়, আর তারপর আজকে রোমান রিংস আর জেকব ফাটুর মধ্যে আমরা একটা প্রোমো দেখতে পাই, যেইখানে সবার প্রথমে রোমান রিংস পুরো রয়ের ক্রাউডকে বলে তাকে অ্যাকনলেজ করতে, আর সবাই তাকে অ্যাকনলেজ করে। আর রোমান রিংস বলে দেখ, ব্যাপারটা এতটাই সহজ ছিল, তোকে শুধু আমাকে অ্যাকনলেজ করতে হতো, ব্যাস। তোকে আমি ব্যাকলেসে হারিয়েছি, আর এরপর তো তোর আর কোনো মুখে আমার সাথে ফাইট করার কথাই না, তুই আমাকে অ্যাকনলেজ করতিস, সব কিছু আবার আগের মতো হয়ে যেত, আমরা আবার আমাদের নেক্সট মিশনে চলে যেতাম, কিন্তু তুই সেটা করিসনি। তখন জেকব ফাটু বলে যে দেখ, আমি মানছি তুই ট্রাইবাল চিফ, কিন্তু তুই নিজের সাথ থেকে রুলস বেন্ড করতে পারিস, তুই আমাকে ব্যাকলেসে ঠিক মতো হারাসনি, তুই রুল বেন্ড করেছিস, আর আমি মানছি তুই আমাদের ট্রাইবাল চিফ, তুই এখন টপ অফ দ্য মাউন্টেনে আছিস, আর তোর কারণে আমাদের ফ্যামিলি এখন অন দ্য টপ আছে, আর সেই কারণে আমরা এখন ভালো লাইফস্টাইলে আছি, কিন্তু যাই হোক না কেন তুই আমাকে এই কোম্পানিতে আনিসনি। আবার সেই জেকব ফাটু পুরনো কান্না চালু করে, আর জেকব ফাটু লাস্টে বলে যে এবার একটা পরিবর্তন দরকার, আর এবার ক্লাস ইন ইটালিতে আমি তোকে হারাতে চলেছি, ব্যাকলেসে যেটা হয়েছিল সেটা আর হবে না, আর যখন আমি তোকে হারিয়ে দেবো তখন তার কনসিকুয়েন্সেস থাকবে। আর এই কনসিকুয়েন্সেসের কথা শুনে রোমান রিংস বলে তুই কনসিকুয়েন্সেসের কথা বলছিস? তো এই কন্ট্রাক্টে অলরেডি কনসিকুয়েন্সেস লেখা আছে, দেখ যদি ক্লাস ইন ইটালিতে তুই আমাকে হারিয়ে দিস তাহলে অবশ্যই তুই নতুন ট্রাইবাল চিফ হয়ে যাবি, তুই নতুন হেড অফ দ্য টেবিল হয়ে যাবি, আর তখন আমাকে তোর মতো করে চলতে হবে বা আমাকে তোর কথা শুনে চলতে হবে। ফাইন, সব কিছু ঠিক আছে, কিন্তু তুই এটাও মনে রাখিস যদি আমি তোকে হারিয়ে দিই তারপর তোকে আমাকে সার্ভ করতে হবে, মানে তুই আমার চাকরের মতো থাকবি, তোকে আমি যা যা বলবো তোকে তাই তাই করতে হবে, আর এটাই হলো কনসিকুয়েন্সেস, আর তোকে আমাকে অ্যাকনলেজ করতেই হবে। তখন জেকব ফাটু বলে ঠিক আছে মানছি, এটা তো একদিকে আমার জন্য ভালোই হলো, কারণ আমি যদি হেরেও যাই তার মানে আমার জব তো যাচ্ছে না, জব তো আমার থেকেই যাবে, কিন্তু সেটা কখনোই হবে না, কারণ আলটিমেটলি জিতবো তো আমি, আর যখন ক্লাস ইন ইটালিতে আমি তোকে হারিয়ে দেবো তখন সবার সাথে সাথে তুইও জানতে পারবি কিভাবে
আমাকে অ্যাকনলেজ করতে হয়। আর তারপর জেকব ফাটু তার সেই ফেমাস লাইন বলে, আগেই রা রা নাকি সব বলে, ওইটা বলার পর সে তার হাত বাড়িয়ে দেয়, তারপর রোমান রিংসও হাত বাড়িয়ে দেয়, তারপর সামোয়ান যেমন ডাইনেস্টিতে হয়ে থাকে বা সামোয়ান ফ্যাশনে তারা দুজনের মাথার সাথে মাথা লাগায়, আর এইভাবে ট্রাইবাল কমব্যাটের সূচনা হয়ে গেছে, যেটার ফাইনাল রেজাল্ট আমরা ক্ল্যাশ ইন ইটালিতে দেখতে চলেছি। তো এইভাবেই আজকে রয়ের এপিসোড শেষ হয়। এপিসোড শেষ হওয়ার পরও মানে যখন র অফের চলে গেছিলো তখন সবাই রোমান রিংসের জন্য হ্যাপি বার্থডে রোমান গাইছিল, আর রোমান রিংসও সবার সাথে আজকে নিজের বার্থডেকে সেলিব্রেট করেছে। তো যাই হোক না কেন, র আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর ক্ল্যাশ ইন ইটালি রিলেটেড এবার ভিডিও এই চ্যানেলে আসবে, তো সেটার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্কও পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। এছাড়া তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও, আর ভিডিওটাকে শেয়ার করো, পারলে হাইপও করে দিও। আজকে সপ্তাহের প্রথম দিকেই আছে, হাইপ পয়েন্ট তোমাদের কাছে হয়তো থাকবে, তো পারলে ভিডিওটাকে হাইপ করে দিও। তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।